কথা। পুরুষ বাঁচতে চায় একা, আর নারী বাঁচতে চায় সবাইকে নিয়ে। এই মায়ার কারণেই প্রকৃতি সবার আগে নারীকেই ঘাস করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার পক্ষ ও প্রতিপক্ষ দলের বন্ধুগণ সহ আজকের এই বিতর্কটি যারা শুনছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও কিশোরীরা পুরুষদের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রথমে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাদের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা বলতে চাচ্ছেন জলবায়ু পরিবর্তন সবার জন্য সমান। প্রতিপক্ষ, আপনি কি কখনো কোনো জলোচ্ছ্বাসের ভিডিও দেখেছেন যেখানে একজন নারী তার লম্বা শাড়ি খুলে বাচ্চা নিয়ে পিঠে সংসারের চালটা নিয়ে সাঁতরে পালাচ্ছেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, 1991 সালে বাংলাদেশের ঘূর্ণিঝড়ে পুরুষের চেয়ে নারীর মৃত্যুর হার ছিল 14 গুণ বেশি। কেন জানেন? কারণ আমাদের সমাজ মেয়েদের সাঁতার শেখায় না, শেখায় ঘর সামলানো। মাননীয় মডারেটর, পুরুষেরা সিগন্যাল শোনা মাত্রই দৌড় দেয়, কিন্তু আমার দেশের নারীরা ভাবে হাঁস মুরগিগুলোর কি হবে, চালের হাঁড়িটা মাথায় তুলি, এইসব ভাবতে ভাবতে তারা নিজের জীবনটাই বিসর্জন দিয়ে দেয়। এই যে মায়ের বন্ধন, এটা কি ছুটি নয় বিজ্ঞ প্রতিপক্ষ? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ হয়তো সাতক্ষীরা বা মোংলার খবর রাখেন না, তবে এই পানি ব্যবহারের ফলে জরায়ু সংক্রান্ত জটিলতা কয়েকদিন বেড়ে গিয়েছে। এটা কি স্বাস্থ্য ঝুঁকি নয় বিজ্ঞ প্রতিপক্ষ? মাননীয় মডারেটর, এবার একটু বৈশ্বিক প্রেক্ষাপটে আসি। কেনিয়া বা ইথিওপিয়ার দিকে তাকালে দেখা যায়, যখনই খরা আসে পরিবারগুলো তাদের গবাদি পশু হারায়, তখন তাদের একমাত্র বোঝা হয়ে দাঁড়ায় ঘরের কিশোরী মেয়েটা।